দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল খুঁজতে। তার মানে প্রধানমন্ত্রী যে দেশে ফিরবেন, তিনি কোথায় থাকবেন তার ব্যবস্থা করার জন্য একটা নিরাপদ আশ্রয় ঢাকার বুকে খোঁজার জন্য ওখানকার যে অ্যাসেট রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলতে গেছিলেন। সে কোথায় বাড়ি হবে, তার চৌহদ্দি কিরাম হবে, কত বড় বাড়ি হবে, সেখানে কত জায়গা থাকবে, সব কিছু তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন বললেই তো হলো না, বাড়ি তো আছে প্রচুর ঢাকাতে, কিন্তু সবই হচ্ছে উঁচু উঁচু, 20 তলা 20 তলা 10 তলা এরকম বাড়ি। সিঙ্গেল বাড়ি কোথায় পাওয়া যাবে? যেখানেই পাওয়া যাক টাকা দাও, 5 লাখ 10 লাখ 20 লাখ, 2 মাসের জন্য কি 1 মাসের জন্য বাড়ি ভাড়া চাই। বাড়ি ভাড়া করে ওখানে উনি থাকার ব্যবস্থা ভারত করছে। এখন আমার মনে একটা প্রশ্ন জাগছে যে কিছুই তো হয়নি, তাহলে প্রধানমন্ত্রী এই অবস্থায় ফিরবেন কি করে? এখন অজিত দোভালের মাথার মধ্যে কি প্ল্যান ঘুরছে, তিনি এমন একটা মানুষ, তিনি পারেন না এমন কিছু নেই। এমনও হতে পারে, ধরে নিন এমনও হতে পারে, আমি কিন্তু কনফার্ম করছি না, পরে আমার চেপে ধরবেন না, একদম কনফার্ম করছি না। আমার মনে যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে, ধরে নিন কোনো এক রাত্রিবেলা একটা বিমানে করে চুপি চুপি টুক করে তিনি ঢাকায় ঢুকে পড়লেন, পেছনে পেছনে C-17 2-4টে বিমান, এক একটাতে মোটামুটি ক্যাপাসিটি 3.5 থেকে 4,000 সৈন্য থাকে, ঢুকলেন। এদিকে খবর পাওয়া যাচ্ছে ওয়াকারুজ্জামান মোটামুটি ওই কঙ্গোয় যেখানে গেছিলেন সেখানে CIA এবং রয়ের কাছে চাপে পড়ে তিনি মোটামুটি হাত তুলে দিয়েছেন। আর তিনি এই খবরও দেশ থেকে পেয়েছেন যে তাকে সরানোর একটা চক্রান্ত হচ্ছে। ফলে এখন যদি এবং CIA বলেছে, যদি আপনি এই কাজটা না করেন, ভারতবর্ষকে সাহায্য না করেন, তাহলে পরে আপনি তো অ্যারেস্ট হয়ে যাবেন, সেক্ষেত্রে আমরা আর কিছু করতে পারবো না, আপনাকে সাহায্য করতে পারবো না। আর আপনি যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে পরে আপনার যাতে গায়ে হাত না পড়ে, আপনি যাতে বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারেন, তার ব্যবস্থা আমরা করে দেব। ফলে সেনা প্রধানের সামনে অন্য কোনো রাস্তা খালি ছিল না। সেনা প্রধান তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমি আপনাদের সঙ্গেই আছি। কিন্তু এই সঙ্গে এও বলা হয়েছে এখনই কিছু বুঝতে দেবেন না, এটা বলা হয়েছে এখনই কিছু আপনি বুঝতে দেবেন, তেমন করে কিছু বুঝতে দেবেন না, যেমন চলছে তেমন চলুক, যেন কিছুই হয়নি, কিছুই হবে না। এবার আমি যেটা বলছিলাম যে এমন তো হতে পারে যে 1 লাখ 2 লাখ সৈন্য কমান্ডো ওপর থেকে নামিয়ে দেওয়া হলো ওই চৌহদ্দি ঘিরে। তারা ওই চৌহদ্দির ব্যাসার্ধে 1-2 কিলোমিটার তারা ব্যাসার্ধের মধ্যে ছড়িয়ে পড়ল। এবার 3 দিক দিয়ে সেনা ঢুকিয়ে দেওয়া হলো তো। তাহলে এবার আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবার বাংলাদেশ বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে এলেন, নিয়ে এসে ওই বাসস্থানে ঢুকিয়ে দিলেন। এবার এটা যদি হয় গভীর রাতে, হলে তো গভীর রাতেই হবে। আমি কিন্তু আবার বলছি, আমি কিন্তু এটা হচ্ছে আমার ভাবনা, বিভিন্ন সূত্র থেকে কথা বলে যেটা জানতে পারছি তাতে আমি একটা 2 4 মেলানোর চেষ্টা করছি। যদি এটা হয় তাহলে রাত্রিবেলায় সমস্ত মাইকিং করে বাংলাদেশ সেনা ঘোষণা করে দেবে ভারতীয় সেনা ঢুকে পড়েছে। এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন ঢাকার বুকে রয়েছেন, তিনি আজকে থেকে দায়িত্ব নিলেন,
এবার পরবর্তী কাজকর্ম তিনি নিজেই দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে যে যমুনা তো আছে, এই যমুনাতে ইউনূস তো অ্যারেস্ট হবে, ইউনূসকে সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী অ্যারেস্ট করে নেবে, তাহলে যমুনা তো খালি হয়ে গেল, যমুনাতে গিয়ে উনি থাকতেই পারেন। কিন্তু ভারত এখনই যমুনায় ওনাকে রাখবে না। এই কারণে রাখবে না যে যমুনার ভেতরে পুরো একদম সার্চ করা হবে, কোথায় কোন ক্যামেরা আছে, কোথায় কোন কোনো ডিভাইস আছে, সেগুলোকে সমস্ত তন্ন তন্ন করে খোঁজা হবে। 15-20 দিন কি 1 মাস এই সমস্ত খোঁজা টোজা হলো, তারপরে যা যা সেট করা সেই সমস্ত সেট টেট করে তার মধ্যে তো সেনাবাহিনী পিলপিল পিলপিল করবে, আপনার ঢাকার রাস্তার অলিতে গলিতে সমস্ত পিলপিল করবে। আর যে এই সমন্বয়ক আছে না, এদের বাড়ি কোথায়, কোন বাড়ির কোন তলায় এরা থাকে, সব আমাদের এজেন্সির গায়ে জানা আছে। যাবে, টপাটপ ধরবে, ধরে সোজা একেবারে ভ্যানের মধ্যে পুড়বে। আর এদেরকে মোটেই এখন বাংলাদেশে রাখা হবে না, বাইরে জেলে রাখা হবে না, এদেরকে সোজাকে মানে সেনা ক্যান্টনমেন্টে ঢুকিয়ে ওই গুমঘর টুমঘর কি আছে না, ওই সমস্ত জায়গায় হয়তো রাখা হতে পারে। এখন তাহলে এখন মুমিনরা যাবে কোথায়? এই যে এটা যদি হয় সত্যি সত্যি, তাহলে মেসেজটা যেখানে গিয়ে পৌঁছাবে, তাহলে মুমিন টুমিন যারা আছে না, আর যত এই ছোটখাটো সমন্বয়কের দল আছে, এই সমন্বয়কের দল কিন্তু নিমেষে ছত্রাখান হয়ে যাবে। এবং মোটামুটি ভারতের একটা লিস্ট করা আছে সদেরেক, যেগুলো বদমাইশি সব থেকে বেশি বদমাইশি করেছে, সদেরেক, তার মধ্যে কয়েকটা মুমিন আছে, কয়েকটা, এবং জামাতের বেশ বড় বড় নেতাও রয়েছে এর মধ্যে। বিএনপির নেই, বিএনপি রাজনৈতিক দল, বিএনপির কেউ এই লিস্টের মধ্যে নেই, আমি কনফার্ম করছি বিএনপির কোনো লোক এই লিস্টের মধ্যে নেই। বাকি জামাত, হিজবুতি, আনসার যত আছে, ওই আনসার বাংলা নাকি একটা আছে, সেইগুলো মানে এদের একটা লিস্ট তৈরি করা আছে। এবং কোথায় কোথায় এরা থাকে না থাকে, রাতে কোথায় থাকে, দিনে কোথায় থাকে, সব একদম নখদর পড়ে আছে। টপাটপ ধরবে, ধরে একেবারে সোজা বিভিন্ন ক্যান্টনমেন্টে চালান হয়ে যাবে। এটা হতে পারে, যদি হয় তাহলে মানে ওই যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন না, শেখ হাসিনা, টুপ করে ভারতের আমি বাংলাদেশে ঢুকে পড়বো, উনি হয়তো টুপ করে ঢুকে গেলেও যেতে পারেন, সেটা যে কোনো দিন। ট্রাম্পের ফিরে আসার আগে প্ল্যানটা হয়তো এরকম ছিল, কিন্তু যেহেতু ট্রাম্প বাবু বলে দিয়েছেন আমি আসছি, এখনই ফেরাবেন না, তাহলে তার কিছু কথাবার্তা নিশ্চয়ই আছে, তিনি কথাবার্তা বলবেন। ইউনূস সম্পর্কে তার কিছু মনোভাব তিনি ব্যক্ত করবেন, কারণ ইউনূসকে তিনি তো এখন নিয়ে যাবেন না। তো ইউনূসের সঙ্গে শেখ হাসিনা কি কি ব্যবহার করতে পারেন, তার একটা লম্বা চওড়া একটা লিস্ট হয়তো ডোনাল্ড ট্রাম্প একটা প্রধানমন্ত্রীর হাতে, মানে শেখ হাসিনার হাতে ধরিয়ে দেবেন। সেই অনুযায়ী চিকিৎসা হবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের, নোবেল জয়ী, সেই অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা হবে। এখন অনেকে বলে বেড়াচ্ছে যে এই ট্যারিফ দিয়ে নাকি মোদির সঙ্গে ট্রাম্পের নাকি একটা মন কষাকষি চলছে। কোনো মন কষাকষি চলছে না দাদা, দুজনেই দেশভক্ত। ট্রাম্প দেশভক্ত, মোদিজিও দেশভক্ত, দুজনেই যা করছেন নিজের দেশের জন্য। দেখুন, ব্যবসা এক জায়গায়, বন্ধুত্ব এক জায়গায়। যারা ব্যবসা করেন তারা কিন্তু এটা মানেন, ব্যবসার জায়গায়, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, আত্মীয়তা আত্মীয়তার জায়গায়। এই যে ট্রাম্প যে ট্যারিফের যে খেলাটা খেলছে না, এটা হচ্ছে দর কষাকষির খেলা চলছে। বিভিন্ন দেশের সঙ্গে কি করে দর কষাকষি করে তাদের থেকে সুবিধে আদায় করা যায়,
সেটা হচ্ছে ট্রাম্পের আসল খেলা। ভারত সেটা জানে বলে ভারত সেই মতো ব্যবস্থা করছে। এখন এইগুলো নিয়ে অনেক কথাবার্তা চলছে, সেগুলো কোনো আমল দেবেন না। ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত যে সম্পর্ক মোদিজির আছে, সেই সম্পর্ক কিন্তু বজায় আছে এবং এখনো তাদের মধ্যে কথা হয়। ওই ট্যারিফ ছাড়া, ট্যারিফ নিয়ে তো কথা তো হচ্ছেই, উনিও ডাকছেন, মোদিজিও ডাকছেন, মানে এখন ঠেকিয়ে রাখছেন, এরকম হচ্ছে। উনি তীর মারছেন, মোদিজি ঢাল দিয়ে দিচ্ছেন, ঢাল দিয়ে আটকাচ্ছেন, এসব হচ্ছে। এগুলো হচ্ছে কূটনৈতিক খেলা, বাণিজ্যিক খেলা। তার সঙ্গে এই যে বন্ধুত্বের কোনো সম্পর্ক কিন্তু স্থায়ী বা অস্থায়ী থাকে না। যেটা বন্ধুত্ব সেটা বন্ধুত্ব। এখন আপনারা রমজান চলছে, এখন আপনারা সব ব্যস্ত। ভিডিওকে আমি বেকার লম্বা করে আমি আপনাদের বিরক্তির উদ্রেক করব না। আমি খুব কম কথায় এটা বলে দিয়ে ছেড়ে যাচ্ছি যে প্রধানমন্ত্রীর জন্য আলাদা বাসস্থান করা হচ্ছে। যদিও শেখ হাসিনা তিনি এটা গোঁ ধরে রয়েছেন, না আমি গিয়ে যমুনাতেই থাকবো, কিন্তু বলেছে আর এডব্লিউ বলেছেন যে না, এখন আপনার ওখানে থাকা হবে না, আমরা প্লেসকে সিকিউর করব, সিকিউর করার পর তারপরে তা আপনি সেখানে ঢুকবেন। তার আগে যেখানে যা ব্যবস্থা করার আমরা করে রাখছি, আপনি দয়া করে আর টাং আড়াবেন না। আমরা যা করছি আপনি মেনে নিন। তারপরে শুনেছি আপনাদের প্রধানমন্ত্রী আর কোনো কথা বলেননি। তবে আলাদা বাসভবন যখন দেখা হচ্ছে, আমার কথা ছেড়ে দিন, আমার কথা ঘোড়ার ডিম, ভুলও হতে পারে, ভুল হতেই পারে, এটা আমার একটা ভাবনা। আমার কথা হচ্ছে বাসভবন যখন দেখা হচ্ছে, তার জন্য, তার মানে তার যাওয়ার সময় টাইম ফিক্স হয়ে গেছে, সময় এবং তারিখ একদম নির্ধারিত হয়ে গেছে। আমরা কেউ জানি না, আমি কেউ জানতেও পারবো না। হঠাৎ আপনারা হয়তো দেখবেন যে তিনি দেশে ফিরে গেছেন। সেটা এইভাবেও হতে পারে, অন্যভাবেও হতে পারে। এটা আমার চিন্তা। এখন অজিত দোভালের কি চিন্তা, সেই অবধি তো আমি পৌঁছাতে পারবো না।